প্রিয় ভাই এবং আপুরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো ইতিমধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে পরবর্তী ধাপটা হচ্ছে তোমার সাবজেক্ট চয়েস দেওয়া। ঠিক আছে? সো সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে তোমার যে বিষয়টা জানা উচিত, ধরো তুমি সাস্টে ভর্তি হইবা, তুমি যে ডিপার্টমেন্টে ভর্তি হবা তোমার কি করা উচিত বলো তো? ওই ডিপার্টমেন্টে তুমি 4 বছর কি পড়বা ওই বিষয়ে তোমার ধারণা রাখা উচিত। ওই ডিপার্টমেন্টটা কতটুকু পুরনো, ওইখানে টিচার কতজন আছে, সিজি কেমন আসে, এবং ওই ডিপার্টমেন্ট থেকে পড়ার পরে তোমার পরবর্তী কেরিয়ার লাইফটা কেমন হবে, এই সবগুলো বিষয় জানার ভিত্তিতে, অ্যানালাইসিস করার ভিত্তিতে তোমার সাবজেক্ট চয়েসটা দেওয়া উচিত। সো তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের অ্যানথ্রোপোলজির এক ভাইয়ের সাথে হচ্ছে আমরা এই সকল বিষয় জেনে নিব। সো প্রথমে হচ্ছে ভাইয়ের পরিচয়টা আমরা জেনে নিই। আমি জুটন সরকার, পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগে। এখন দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি। ধন্যবাদ তোমার জুটন ভাইকে তার পরিচয়টা দেওয়ার জন্য। সো এখন হচ্ছে তোমার ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নিব যে অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে 4 বছর আসলে কি কি কোর্স তোমাকে অফার করবে, কি কি কোর্স তোমাকে পড়তে হবে, এই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে হচ্ছে তোমার মেজর্স যেই কোর্সগুলো করতে হবে সেগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যানথ্রোপোলজি, রিসার্চ মেথোডোলজি, আর্কিওলজি, তারপরে থিওরিজ, মেডিকেল অ্যানথ্রোপোলজি, ইকোনমিক্যাল অ্যানথ্রোপোলজি। মানে আচ্ছা, তোমার ভাইয়ের কাছ থেকে আমরা যে বিষয়টা জানতে পারলাম যে অ্যানথ্রোপোলজি যদি তুমি কিছু পড়তে যাও তাহলে তোমার সেখানে হচ্ছে রিসার্চ বেসড অনেকগুলো কোর্স থাকবে, তারপর হচ্ছে তোমার কি থিওরি, অনেকগুলো থিওরি বেসড তোমার অনেকগুলো কোর্স থাকবে। সো যাদের হচ্ছে তোমার থিওরি বোঝা কঠিন হয়ে যায় তার জন্য আসলে এটা একটা ডিমেরিট পয়েন্ট। আর যারা থিওরি ভালো লাগে তারা অবশ্যই অ্যানথ্রোপোলজিতে পড়বে আর কি। আর অ্যানথ্রোপোলজি শুধু কি এই ধরনের থিওরি, এই ধরনের কোর্সই থাকে নাকি নন মেজর অনেক কোর্স থাকে? না, অ্যানথ্রোপোলজি হচ্ছে মেজর কোর্স তো আছেই, তাছাড়া মানে অনেকগুলো নন মেজর কোর্স করা লাগে। তার মধ্যে অন্যতম হচ্ছে পিএসএস, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, মানে স্ট্যাটিস্টিক্স, সিএসসি, জিইবি। তো এই ধরনের তোমার শুধু খালি অনেকেই মনে করে যারা যারা অ্যানথ্রোপোলজিতে বা সোশ্যাল ওয়ার্কে ভর্তি হইলে বা সোশিওলজিতে ভর্তি হইলে জাস্ট ওই ডিপার্টমেন্টটাই পড়তে হয়, কিন্তু না, তুমি মানে যে ধারণা জানতে এটা সম্পূর্ণ হচ্ছে একটা রং আইডিয়া। তুমি যদি অ্যানথ্রোপোলজিতে ভর্তি হও, তুমি অ্যানথ্রোপোলজির কোর্সগুলোর পাশাপাশি তোমার ভাই যেটা বললো তোমাকে সোশ্যাল ওয়ার্ক সম্পর্কে পড়তে হবে, সোশিওলজি পড়তে হবে, তোমাকে সিএসসি পড়তে হবে, জিবি পড়তে হবে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে তোমাকে পড়তে হবে। ঠিক আছে? সো এটা হচ্ছে অনেক ভালো দিক, তোমার মাল্টি ডিপার্টমেন্ট সম্পর্কে তোমার কি ধারণা হইতেছে। সো এরপরে তোমার ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নিব যে অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে বর্তমান কতজন শিক্ষক রয়েছে। আচ্ছা, অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে বর্তমানে শিক্ষক আছেন প্রায় 20 জনের মতো। তারা মানে শিক্ষকদের কথা যদি একটু বলতে চাই, সব শিক্ষকই হচ্ছেন খুবই অভিজ্ঞ এবং শিক্ষার্থী বান্ধব। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে তোমার আসলে আমাদের দেখা উচিত একটা ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টটা মানে পুরনো কত। তোমরা জানো একটা ডিপার্টমেন্ট যদি পুরনো বেশি হয় তাহলে হচ্ছে সেই ডিপার্টমেন্ট অবশ্যই এনডিস থাকে। সো আমরা জেনে নিব যে অ্যানথ্রোপোলজি কবে প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, অ্যানথ্রোপোলজি হচ্ছে 1995 সালে অ্যানথ্রোপোলজি মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 1995 সালে অ্যানথ্রোপোলজি যাত্রা শুরু হয়। এবং বর্তমানে 29তম ব্যাচ রানিং চলছে। ওকে ওকে, আর তোমরা যদি আসো তাহলে হবে 30তম ব্যাচ। ওকে, যারা আসবে সবার জন্য তো শুভকামনা রইল। আচ্ছা, এরপরে তোমার জানবো যে আসলে অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে সিজি কেমন আসে। আচ্ছা, অ্যানথ্রোপোলজিতে সিজির ব্যাপারটা হলো অ্যানথ্রোপোলজিতে মানে মোটামুটি ভালোই সিজি আছে। প্রায় এভারেজ সিজি যদি বলতে চাই তাহলে এভারেজ সিজি হবে 3.50। মানে আর এর বেশি অনেকেই আছে, এর কম সিজির বিষয়টা হচ্ছে মানে পুরোপুরি আপেক্ষিক আর কি। এখন তুমি ধরো তুমি পড়াশোনা করলাই না, তোমার ভাই বলছে এবারে 3.50 আসে, তুমি পড়াশোনা করলা না, এরপরে তো তোমার ভাইরে তো সবই করতে পারো না যে ভাই পড়তে হলে আমাদের 3.50 কোথায়, এরকম না বিষয়টা। তুমি যদি মোটামুটি পড়াশোনা করো তাহলে মোটামুটি 3.50 মতো তুমি একটা আশা করতে পারো। হ্যাঁ, আচ্ছা, এরপরে যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ইউনিভার্সিটিতে সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে সেশন জট আছে কিনা বলো। অ্যানথ্রোপোলজিতে না, অ্যানথ্রোপোলজিতে কোনো ধরনের সেশন জট নাই। এমনকি এরকম হইতে পারে যে 4 বছরের আগে তুমি তোমার অনার্স শেষ করতে পারো। যদি অনেক ভালো একটা দিক, কারণ অনেক ইউনিভার্সিটির অনেক ডিপার্টমেন্ট আছে তোমার শেষ করতে 6 বছর 7 বছর লেগে যায়। তো এই দিকটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা দিক যে ফার্স্টে অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে কোনো সেশন জট নাই। তোমার ভাই যেটা বললো যেমন হইতে পারে তুমি 4 বছর আগে হ্যাঁ তোমার অনার্স মানে গ্রাজুয়েশন তোমার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে তোমার ভাইয়ের কাছ থেকে জেনে নেবো যে অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে মোট আসন সংখ্যা কত। অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে মোট আসন হচ্ছে 63টি। তার মধ্যে তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসবা তাদের জন্য হচ্ছে 25টি আসন, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসবা তাদের জন্য হচ্ছে 35টি আসন, এবং যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসবা তাদের জন্য হচ্ছে 6টি আসন। এই হচ্ছে মোট 63টি আসন। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এরপরে সর্বশেষ যে পয়েন্টটা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমি মনে করি এই পয়েন্টটা হচ্ছে সকল শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার যে সাবজেক্ট হয় সেটা দেখার আগে জেনে নেওয়া উচিত। সেটা হচ্ছে জব ফিল্ড। কারণ হচ্ছে তুমি একটা ডিপার্টমেন্ট পড়বা, সেই ডিপার্টমেন্টে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তোমার ফিউচার লাইফটা কেমন হবে, তোমার কেরিয়ারটা কেমন হবে, হ্যাঁ সেটা হচ্ছে জানা উচিত। সো আসলে যেটা তুই বলবি যে অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে একটা স্টুডেন্টের কি কি তার স্কোপ থাকবে চাকরি করার। হ্যাঁ, অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা পড়ার পর তোমার
যেই জব সেক্টর গুলোতে তোমার সুযোগ আছে তা হচ্ছে মানে দেশের ভিতরে তোমার গভর্নমেন্ট জব গুলোর ক্ষেত্রে যদি বলি, বাকি যে সাবজেক্ট গুলো থেকে তোমার যেই ধরনের সুযোগ সুবিধা আছে অ্যানথ্রোপোলজি থেকে তোমার সেম সুযোগ সুবিধা গুলো আছে। তাছাড়া আমরা যদি একটু বলি যে বিভিন্ন ধরনের বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান, তাছাড়া বিভিন্ন রিসার্চ বেস প্রতিষ্ঠান, ওইগুলোতে অ্যানথ্রোপোলজি থেকে রয়েছে মানে সুবর্ণ সুযোগ। কিন্তু এটা যেহেতু একটা অনেস্ট রিভিউ, আমরা এখানে মানে ডিমেরিট যে একটা পয়েন্ট আছে এটাও আমরা বলে দিতে চাচ্ছি, তা হচ্ছে অ্যানথ্রোপোলজিতে মানে শিক্ষা ক্যাডার নাই। এই যে এই একটা ব্যাপার ছাড়া বাকি সবগুলাই 100-100। তুমি যে বিসিএস পরীক্ষা দাও, বিসিএস পরীক্ষাতে তুমি অন্য সকল ক্যাডার তুমি পাবা, সমস্যা নাই, কিন্তু তুমি এডুকেশন ক্যাডার যেটা আছে, শিক্ষা ক্যাডার, সেখানে সেই এডুকেশন ক্যাডারটা নাই আর কি। কিন্তু তোমার লক্ষ্য যদি হয় দেশের বাইরে থেকে উচ্চশিক্ষা নেওয়া এবং দেশের বাইরে নিজের কেরিয়ার গড়া, তাহলে অ্যানথ্রোপোলজি তোমার জন্য এনে দিতে পারে সুবর্ণ সুযোগ। ঠিক আছে, কারণ হচ্ছে বাইরে তোমার অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের আমি যতটুকু জানি যে হিউজ ডিমান্ড আছে আর কি। হ্যাঁ, সো তুমি তোমার লক্ষ্য যদি থাকে বাইরে পড়াশোনা করার, হায়ার স্টাডিজে যাওয়ার, তো তুমি অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টটা তুমি রাখতে পারো আর কি। সো আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে তোমরা বারবার তোমরা হচ্ছে আমার কমেন্টে বলতে থাকো যে ভাই আমরা হচ্ছে ডিপার্টমেন্ট গুলো কততম মেরিট থেকে কত র্যাঙ্ক থেকে আমরা পাবো। সো অ্যানথ্রোপোলজির জন্য আমরা যেটা হচ্ছে আমরা অ্যানালাইসিস করলাম যে তোমরা যদি তোমাদের মেরিট যদি 300 থেকে 500-র ভিতরে থাকো, তোমাদের র্যাঙ্ক যদি 300 থেকে 500-র ভিতরে থাকো, তাহলে তুমি এই সাস্টের অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে পড়তে পারবো আর কি। বা এর চেয়ে 200 বা 300-র ভিতরে যদি থাকো, তাহলে তো পড়ার সুযোগ অবশ্যই থাকবে। 300 থেকে 500-র ভিতরে যাদের মেরিট, তারা আশা করা যায় যে তারা অ্যানথ্রোপোলজিতে পড়ার সুযোগ পাবে আর কি। সুযোগ পাবো আর কি, বা এর চেয়ে প্লাস মাইনাস হইতেও পারে। হ্যাঁ, একটু মানে কম বেশি হইতেই পারে। ওইটাই। সো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো। তোমরা তো সাস্ট আসবা ইনশাল্লাহ, তোমরা সাস্টে যে ভর্তি হবে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে, তোমাদের সাথে চায়ের আড্ডা হবে। সো সবাই একটু মাথাটা মানে চিন্তা ভাবনা করে সাবজেক্ট চয়েস গুলো দিও। এবং হচ্ছে আমরা দেখো গত ভিডিওতে আমরা সোশ্যাল ওয়ার্ক সম্পর্কে একটা অনেস্ট রিভিউ দিয়েছিলাম, আজকে অ্যানথ্রোপোলজি। এবং তোমরা পরবর্তী কোন সাবজেক্ট সম্পর্কে তোমরা অনেস্ট রিভিউ চাও, সেটা হচ্ছে কমেন্টে জানিয়ে দিও। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ওই ডিপার্টমেন্টের ওই ভাইয়ের কাছ থেকে তোমার হচ্ছে পুরো ওই ডিপার্টমেন্ট সম্পর্কে তোমাকে ইনফরমেশন গুলো দেয়া। সো তোমরা যারা এখন হচ্ছে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা সাবস্ক্রাইব করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওটা সবার আগে তুমিই দেখতে পারো। তো তোমাদের সবার জন্য বেস্ট উইশেস, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।